মন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার এক এক সব চলে গেলেন এক এক সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায় না রে এক এক সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায় না রে পৃথিবীতে সব থেকে আগে মানুষের মধ্যে যে মানুষটা মারা গেছে নাম বলতে পারবেন আপনারা আল্লাহর এই জমিনে ওর আগে মানুষ মরেনি সব থেকে আগে মানুষ মরেছে কে হযরত হাবিল কে মারা গেছেন হাবিল আদম নবীর একটা বেটা হাবিল হলো ছোট কাবিল হলো বড় কাবিল যা আছে হাবিলকে মার্ডার করে দিয়েছিলেন প্রথম মানুষ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ দুনিয়াতে যত জুলুম অত্যাচার করে মানুষকে মেরে দেওয়া হবে মার্ডার করা হবে প্রথম পাপ প্রথম গুনাহ হযরত কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন কারণ শুরুয়াতই ওখান থেকে হয়েছে ওখান থেকে সর্বপ্রথম শুরু করেছেন উনি এইজন্য প্রথম পাপ প্রথম গুনাহ আল্লাহ কাবিলের ঘাড়ে চাপাবেন তারপরে গুনাহ যে মারবে তার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন ওই তখন থেকে মানুষ মরতে শুরু হলো মানুষের মরদের সিলসিলা শুরু হলো এখন পর্যন্ত হয়ে আসছে আর কিয়ামত পর্যন্ত থাকবে কত লোক আল্লাহর দুনিয়াতে বান্দা এসেছেন দুনিয়া থেকে চলে গেছেন যারা আমরা বেঁচে আছি আমরা দুনিয়া থেকে চলে যাব যারা কিয়ামত পর্যন্ত আসবেন তারাও বাঁচবেন না তারাও দুনিয়া থেকে চলে যাবে আচ্ছা বলেন তো আপনারা যারা দুনিয়াতে গরীব এদের কাছে শুধু মত আসবে কি না আমিরের ফেরেশতা আসবে যারা আল্লাহ তাআলা কথা বলেন একটু মত আমির গরীব কিছু চেনে না কালো ধলো চেনে না মত চিনবে না যে এটা হলো মোড়ল এটা হলো মুলবি এটা হলো হাজী এটা হলো সরপঞ্চ এটা হলো সমিতি এটা হলো দেশের প্রধানমন্ত্রী এটা হলো কিছু চিনবে না সময় হইতে গেলে মত চলে আসবে আর জান কবজ করে নিয়ে চলে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান যত দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আল্লাহ তাআলা মাখলুক তৈরি করেছেন সবকে একদিন মরতে হবে মত থেকে কেউ বাঁচবে না সব হালাক হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত বাকি থাকবে তাছাড়া সব দুনিয়া থেকে চলে যাবে আমাদের জানকে কবজ করেন ভাই কোন ফেরেশতা নাম বলতে পারবেন আপনারা কোন ফেরেশতা জান কবজ করেন একটু কথা বলেন কোন ফেরেশতা জান কবজ করেন মালাকুল মউত যাকে আমরা হযরত আজরাইল ফেরেশতা বলি যখন সব শেষ হয়ে যাবে আর বাঁচবে না আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলবেন হে মালাকুল মউত আর কেউ আছে তখন কইবে যে আল্লাহ আর কেউ নেই সব মরে গেছে আল্লাহ তাআলা তখন কি বলবেন জানেন
রে মালাকুল মউত তুমিও মরো। কি বলবেন? হে মালাকুল মউত তুমিও মরো, তোমারও মওত হবে, তুমিও বাঁচবে না। এবার আজরাইল ফেরেশতা বলবেন, মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি কেমন করে মরব, কেমন করে আমি নিজে নিজে মরব, কে আমার জান কবজ করবে, কেমন করে আমি মরব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত তুমি তোমার জান কবজ করো যেমন করে দুনিয়াতে মানুষের জান তুমি কবজ করেছিলে, দুনিয়াতে মানুষের জান খানা যেমন তুমি নিয়েছিলে, ওই মতো তুমি তোমার জান খানাকে তুমি কবজ করে নাও। তাহলে বোঝা গেল মালাকুল মউত দুনিয়াতে বাঁচবে না, ওরও যখন সময় আসবে, টাইম আসবে, ওই মালাকুল মউতকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা খালারা আয়াতটা বেশি গেছে এরা পড়েন, হয়তো মানে জানে কি জানি না, কিন্তু মা খালার মুখে মুখে শুনতে পাবেন, কত মা খালা উঠতে কথা বলবেন, বসতে কথা বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আমার ভাইরা মায়েরা খালারা আয়াতটার মানে কি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, প্রত্যেক নফসকে, প্রত্যেক জানকে একদিন মতের মজা তাকে চাখতে হবে। মত একটা এমন শরবত, মত এমন একটা শরবত, যে মতের শরবত প্রত্যেক মানুষকে চাখতে হবে রে। একটা আলেমকে চাখতে হবে, একটা জাহেলকে চাখতে হবে, একটা নমাজিও চাখবে, একটা বেনমাজিও চাখবে। দুনিয়াতে যত রকম আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত রয়েছে, মতের মজা একদিন চাখতে হবে, মত থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন দুনিয়াতে কত, দুনিয়াতে সাপ আছে, এটা হলো আল্লাহর একটা মাখলুক, ওই সাপের মত আছে। দুনিয়াতে যত জীবজন্তু আছে, ওই জীবজন্তুর মত আছে। দুনিয়াতে যত পোকাখালি আছে, সমস্ত পোকাখালির মত আছে। দুনিয়াতে যত সাপ বিচ্ছু আছে, সমস্ত সাপ বিচ্ছুর মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে কেউ বাঁচবে না, একদিন মানুষকে দুনিয়া ছাড়া চলে যেতে হবে। রাজা বাদশা যারা, ফেরাউন, যেই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, যেই ফেরাউন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ফেরাউন একটা এমন জালিম বাদশা দুনিয়া থেকে চলে গেছে, ওর মতো জালিম বাদশা কিয়ামত পর্যন্ত কিন্তু আর হবে না। ওই বাদশা দুনিয়াতে নাই, নমরুদ বাদশা দুনিয়াতে নাই, কারুন দুনিয়াতে নাই, হামান দুনিয়াতে নাই, দুনিয়াতে সাদ্দাত নাই। যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, বন্ধুরে আমার, সাদ্দাত একটা বড় বাদশা জান্নাত তৈরি করেছিল। আর জান্নাত তৈরি করার পর যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভালো ভালো জিনিস রেখেছেন, এই মতো জান্নাতের ভিতরে ভালো ভালো নিজের শক্তি হিসাবে জিনিস রেখেছিল, সুন্দর সুন্দর বেটি ছেলেকে রেখেছিল। এবার বাদশা সাদ্দাতকে খবর হলো, এই বাদশা আপনার জান্নাত কইনা রেডি হয়ে গেছে, চলেন এখন জান্নাত আপনি দেখলেন। এবারে সাদ্দাত বাদশা জান্নাত দেখার জন্য এবার হাঁটতে শুরু করেছে। ওরে সুবহানাল্লাহ, এবারে সাদ্দাত বাদশা জান্নাতের গেটে এরকম ভাবে পা দিতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কে ডাকতে বলছেন, মালাকুল মউত রে, যাও যাও যাও, এই সাদ্দাতের জান তুমি কবজ করে নাও, এই সাদ্দাত যেন জান্নাতের ভিতরে না ঢুকতে পারে। এরকমই দুনিয়াতে কত রাজা বাজা এসেছেন, সব দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি ভাই, না বাঁচতে পারবে। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহা এত বড় নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, সেই নবীকে দুনিয়াতে আজকে বেঁচে আছেন ভাই। আখেরি নবী বেঁচে আছেন কি? আমার নবী কেমন ছিলেন জানেন? আহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী,
14 দিনকার যাকে পূর্ণিমা চাঁদ বলে নাকি 14 দিনকার চাঁদকে না পূর্ণিমা, পূর্ণ মানে ভরা আর নুমা মানে চাঁদ, একবার টকটক করবে। যদি আকাশে আসমানে যদি বাদল না থাকে তো চাঁদ জ্বলছে, টকটক টকটক করে জ্বলছে 14 দিনকার চাঁদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে দেখছেন, আর একবার আমার নবীর চেহারার দিকে দেখছেন। একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে দেখছেন। 3-4 বার যখন দেখা হয়েছে, এইবারে নবী বলছেন আবু হুরায়রা কি ব্যাপারটা, একবার তুমি চাঁদকে দেখো, একবার তুমি আমাকে দেখো, একবার তুমি চাঁদকে দেখো, একবার তুমি আমাকে দেখো, কিছু বলতে পারি না। এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না নবী গো, কি 14 দিনকার চাঁদ বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এত ছিলেন আমার নবী, এত সুন্দর ছিলেন, সেই নবীর কাছে মত এসেছে বাঁচতে পারেনি। এসব নবীর কথা শুনেছেন আপনারা? সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খুবসুরতি সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগ করেছেন। কয় ভাগ? দুই ভাগ করেছেন। এক ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করেছিলেন, আর এক ভাগ সৌন্দর্য যত মানুষ দুনিয়াতে এসেছিলেন, যত দুনিয়াতে আছেন এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য আল্লাহ সমস্ত মানুষকে দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউসুফ নবীকে দান করেছিলেন। আমার নওজোয়ান যুবক ভাইরা, এই দেখেন মোবাইলে দেখবে এক একটা বেটি ছেলে কত সুন্দর বে, হ্যাঁ কত সুন্দর। দেখবেন দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ যে তৈরি করেছেন, এক একটা বেটা ছেলে এমন তৈরি করেছেন মনে হয় বেটি ছেলে ফেল হয়ে যাবে, এত সুন্দর। কতখানি ভাগ পেয়েছে? আধখানিকে একটু ভাঙা 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 একটু সামান্য পেয়েছে, সেই যে এত সুন্দর হয়। ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরাত দিয়েছিলেন, কত সুন্দর হয়। আল্লাহর কোরআন পড়বেন, সূরা ইউসুফ পড়ে থাকবেন, যে ইউসুফ নবীর সূরাত থেকে, আমি ঘটনার দিকে যাব না, ইউসুফ নবীর সূরাত থেকে, রং থেকে, সৌন্দর্য দেখে আজ যে মিশরের মহিলারা নিজের ফল না কেটে লোক পর্যন্ত কেটে দিয়েছিল তারা। সেই ইউসুফ নবীও দুনিয়াতে নাই, তার কাছে মত এসেছে, একদিন মরতে হবে। আমার নবীর পাসিনা, আহা, আমার নবীর পাসিনা যাকে আমরা ঘাম বলি, কেমন ছিল জানেন? আজকে যদি আমাদের শরীরটা ঘেমে যায়, তা আমাদের বিবিরাও বলবে, হটো এখান থেকে দূরে, গোসল করে এসো, এত দুর্গন্ধ করছে, শরীরটা ঘেমে গেছে, অবশ্যই খারাপ লাগবে। কিন্তু হায়রে আমার নবী, নবী আমার একদিন চাটাইয়ের পরে খাজুরের বিছানা, খাজুরের সোম, খাজুরের চাটাইয়ের পরে নবীজি আমার শুয়ে আছেন, কোনো চাদর নাই, এত গরিব মানুষ, ওরে সুবহানাল্লাহ, কোনো চাদর নাই, কোন রকমের চাদর নাই, খালি চাদরে নবী আমার শুয়ে আছেন দুপুরের সময়। আর আপনারা জানেন, আমার হাজী সাহেব দেখে যাচ্ছেন, আরবের মাটিতে দুপুরের টাইমে পা ধরা যাবে না বন্ধুরা, এত গরম, মনে হয় পা কালো হয়ে যাবে, পা মনে হয় পড়ে যাবে, কতর মনে হয় চামড়া জ্বলে যাবে, এত গরম। আল্লাহ নবী শুয়ে আছেন, নবীর কতর ঘেমে গেছে, আর ঘাম গালা চুইয়া 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 এবারে ওই খাজুরের চাটাইতে কিন্তু লেগে লেগে আছে, খাজুরের চাটাইতে জমা জমা হয়ে আছে। আমার নবীর ফুফু এবার একটা ছোট্ট শিশি নিয়ে, দেখবেন আতর যে বিকাই, আতরের মতন একটা ছোট্ট শিশি নিয়ে এবার নবীর কাছে চলে গেছেন। নবী আমার কিন্তু শুতে আছেন, নবী জানেন না। এবার নবীর গা থেকে ঘাম গালা নিয়ে এবং ওই চাটাইতে যে ঘাম গালা জমা হয়ে আছে, পাসিনা জমা হয়ে আছে, সেই পাসিনা গালাকে লোকে নিয়ে নিয়ে বোতলে ভরছেন, বোতলে ভরছেন। করতে করতে নবীজি আমার চট করে চেতন হয়ে গেলেন। এবার চেতন হয়ে যাওয়ার পর বলছেন, ফুফু কি তুমি করছো, এগুলা ব্যাপারটা কি? বলছে, ভাতিজা রে, তোমার ঘাম গলাকে আমি বোতলের ভেতরে ভরছি রে ধন, তোমার ঘাম
গলা পাসিনা গলা আমি তুলে ভরছি। এবার নবী বললেন কেউ না ফুফু আমার ঘাম নিয়ে তুমি কি করবে? বলছে ভাতিজা রে আল্লাহ রাব্বুল আমিন তোমার পাসিনাতে তোমার ঘামে আল্লাহ এত খুশবু দিয়েছেন, এত খুশবু দিয়েছেন মনে হয় গোটা পৃথিবী গোটা দুনিয়ার এরকম কোন আতর তৈরি হয়নি যেই তোমার পাসিনা তোমার ঘাম থেকে বেশি খুশবু হইতে পারে। ভাতিজা রে আমি আমার ছেলেরাকে ওসিয়ত করব যেদিন আমার মওত হয়ে যাবে, আমি যেদিন মরে যাব, সেই দুনিয়ার আতর আমার যেন কাফনে না লাগে, দুনিয়ার কোন আতর যেন আমার কাফনে দেওয়া না হয়। এই বোতলটাকে আমি জগিয়ে রাখলাম, যেদিন আমি মরে যাব আমার ছেলেরাকে বলে যাব ধন রে, যেদিন আমি মরে যাব এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম এই পাসিনাকে আতরের মতন করে তোমরা আমার কাফনে তোমরা দিয়ে দিবে। এত আমার নবীর ঘামটা এত সুন্দর ছিলেন, দেখেন সে নবী দুনিয়াতে নেই। একটা বুখারী শরীফের হাদিস, আহা আমার আপনার যখন জান কবজ হবে ফেরেশতা ইজাজত নেবেন না, অনুমতি নেবেন না, টাইম হলো আসবেন জান কবজ করবেন নিয়ে চলে যাবেন। কিন্তু নবীর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ইজাজত দিয়েছেন, এখন তোমার সময় শেষ, দুনিয়াতে থাকতে চাও আর তুমি এখন দুনিয়া থেকে আসতে চাও, ইজাজত দিয়েছেন। তো মুসা নবী একটা নবী ছিলেন, খুব বড় নবী, এত শক্তিশালী নবী, ফিরাউনের একটা সিপাহীকে একটা তামচা একটা থাপ্পড়ে মেরে ফেলে দিয়েছিলেন, এত শক্তিশালী। তো আজরাইল ফেরেশতা মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন, আসার পর তখন বলছেন হে মুসা আপনার জান কবজ করতে এসেছি, আপনি রাজি আছেন? দুনিয়াতে ভাই কিন্তু কেউ মরতে চায় না, চাহে কি ভাই 100 বছর বয়স হয়ে যায় মানুষের, লাঠিতে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। আর যদি পোতারা খালি কয়ে সালাম হাতে কতদিন বাজবে তুই মরে যা, লাঠি কাঁটা চালিয়ে দিয়ে আবার সালাম করতে বলছিস তুই মর, আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চায় না, যে আরো বেঁচে থাকে আরো বেঁচে থাকে। তো মুসা নবীকে এসে বলছেন মালাকুল মউত যে আপনার জান কবজ করতে এসেছি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন যেমন মুসা নবী শুনলেন আমার জান কবজ করতে এসেছে, এখন আমি মরে যাব, মওতের কথা শুনে মুসা নবী ওই আজরাইল ফেরেশতাকে এমন করে একটা চড় মারলেন চোখের উপরে, এই চোখের উপরে এমন একটা থাপ্পড় মারলেন রে বন্ধু, চড় মারার সাথে সাথে ওই মালাকুল মউতের একটা চোখ কিন্তু খাম হয়ে গেল। চোখ যখন হয়ে গেল, একটা ফেরেশতা এমন জোরে মুসা নবী চড় মারলেন যে একটা চোখ কানা হয়ে গেল, চলে গেলেন ফিরে। আপনারা বলেন তো ওর যে চোখটা কানা হয়ে গেল, চোখ খাম হলো, তো আল্লাহ জানছেন না জানেন না? জানছে যে ভাই আল্লাহ জানছেন। এবার চলে গেলেন, আল্লাহ তাআলা বলছেন মালাকুল মউত কি ব্যাপার, তোমার চোখ জখম হয়ে আছে, তুমি একটা চোখে ভালোভাবে দেখতে পারো না, কি ব্যাপারটা কি? তখন মালাকুল মউত বলছেন আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠাচ্ছো, সেই নবী মরতে চাহে না, দুনিয়া তারও বাঁচতে চাই। আল্লাহ জি মওতের কথা শুনে মওতের খবর পাইয়ে এমন জোর করে আমাকে একটা ফাট মেরেছে, চড় মেরেছি, আল্লাহ দেখো আমার একটা চোখ কিন্তু কানা হয়ে গেছে। আল্লাহ বলছেন ও আমার মুসা মরতে চাহে না, তো না। আল্লাহ তাআলা চোখটাকে ভালো করে দিলেন, ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে বলেছেন মালাকুল মউত রে যাও তুমি একবার আমার মুসার কাছে, তুমি আর একবার যাও, আর একবার তুমি আমার মালাকুল মউত তুমি মুসা নবীর কাছে যাও। এবারে আল্লাহ বলেছেন মালাকুল মউত তোমাকে জান কবজ করতে হবে না, জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তুমি আমার মুসার জন্য একটা অফার নিয়ে যাও, একটা তুমি খুশখবরি নিয়ে যাও। কি অফার? আল্লাহ দিয়ে দিলেন, দিয়া দেওয়ার পর এবারে কিন্তু মালাকুল মউত চলে গেলেন মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন তুমি আবার এসেছো আমার কাছে। এইবারে মালাকুল মউত বলছেন মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি মুসা, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আসেনি, কবরকে নিয়ে এসেছো। বলছেন মুসা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার জন্য একটা খুশখবরি এনেছি, আপনার জন্য একটা মেসেজ এনেছি। কি
এসে এবারে বলছেন মালাকুল মউত মুসা একটা গরু নিয়েছে, একটা গরু আমার সামনে হাজির করে দেন। মুসা নবী বলছেন গরুতে কি হবে? বলছে গরু নিয়েছে তারপরে আপনাকে বলবো। এইবারে তখন মুসা নবী বলছেন ধরেন আমি গরু নিয়ে চলে এলাম, আমার সাথে কি হবে? এইবারে মুসা নবীকে বলছেন হে মুসা এই গরুটার উপরে তুমি এরকম করে হাতটা রেখে দাও, এই গরুর উপরে তুমি হাত রেখে দাও। এবার হাত রাখা পর দেখো তোমার হাতের তলাতে কত রোয়া দাবে। আপনারা বলেন গরুর উপরে যদি হাত রেখে দেন মোটামুটি 10-20 ঘন্টা রোয়া দাবে নাকি? হাজি ভাই 10-20 ঘন্টা রোয়া দাবে? হ্যাঁ 10-20 ঘন্টা রোয়া দাবে না বেশি? গিনতি করা যাবে না এত দাবে নাকি? হ্যাঁ গিনতি করা যাবে না। এবার মুসা নবী বলছেন মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোয়া দাবে। কত রোয়া দাবে আল্লাহ জানে, আমিও জানি না। কেন তুমি এই কথা বলছো আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। এইবারে মালাকুল মউত বলছেন মুসা আপনি আল্লাহর জমিনে চায় বাঁচতে চাহেন, আল্লাহর জমিনে আপনি থাকতে চাহেন, হে মুসা আপনার হাতের তলাতে যত রোয়া দাবে, আপনার গরুর উপরে হাত রেখে হাতের তলাতে যত রোয়া দাবে অত দিন নয় রে, অত হপ্তা নয়, মাস নয়, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বেঁচে থাকবেন। যত রোয়া আপনার হাতের তলাতে দাবে অত বছর আপনি আল্লাহর এই জমিনে বাঁচবেন, কতদিন আমি মালাকুল মউত আপনার কাছে আসবো না। এ আমার মুসলমান ভাইরা, এ আমার রত্নী গ্রামের মায়েরা খালারা শুনেন কত সুন্দর হাদিস রে বন্ধু। এবারে তখন মুসা নবী বলছেন মালাকুল মউত তুমি আমাকে আর জানিয়ে দাও। বলছে কি? বলছে আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো কত বছর আমি বাঁচলাম। এবার যখন অত বছর শেষ হয়ে গেল এবার আমার সাথে কি হবে একটু তুমি আর কি বলবে না? এবারে তখন মালাকুল মউত বলছেন মুসা আপনার হাতের তলাতে যত রোয়া দাবে অত বছর বাঁচা পর অত বছর শেষ হওয়ার পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন মালাকুল মউত রে এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবন আমি চাই না। এতদিন বাঁচা পর যখন আমাকে মরতে হবে, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, মন থেকে আমি বাঁচতে পারবো না। ঢেলে গেলে জীবন আর দরকার নাই, এসো এসো তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। নারে তাকবীর। আচ্ছা ভাই বলেন তো আমি যদি বড় বড় বাড়ি বানিয়ে বড় বড় ঘর বানিয়ে যদি লুকিয়ে থাকি মত খুঁজে পেবে ভাই? চাঁদের পরে চলে যাব, বাড়ি বানিয়ে থাকবো ওখানে, মত খুঁজে পেবে? সূর্যের উপরে চলে যাব, মত খুঁজে পেবে? আহা একটা ঘটনা বলছি। আব্দুল মালিক মুজাহিদ এক লেখক কিতাবটার সুনহেরি আওরাক ওর মধ্যে একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিন যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে মুসলমানের সাথে, যেখানে মুসলমানকে নষ্ট বরবাদ করে দেওয়া হলো, ওখানে সুলাইমান নবী একজন বসে আছেন। সুলাইমান একটা খুব বড় নবী, বাতাস তার তাবে ছিল, তাবে ছিল। তো সুলাইমান নবী একজন বসে আছেন, আর পাঁচজনে একটা লোক বসে আছে। আর হঠাৎ করে একটা মানুষ সুলাইমান নবীকে এসে সালাম করছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালাম কালাম করার পর ওখান থেকে লোকটা চলে গেল। সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছেন ই তখন বলছেন যে সুলাইমান নবী এই লোকটা যে আসলে আপনি আপনার কাছে একটা এলাকাতে কোনোদিন আসতে দেখিনি, চিনি না, জানি না, তার বাড়ি কোথায়, লোকটাকে? সুলাইমান নবী তখন বলছেন যে আরে খেপা, এটা হলো মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসেছিল এখানে। তখন লোকটা বলছেন এটা আজরাইল ফেরেশতা না? তো হ্যাঁ। তখন বলছে মুসলমান নবী আমি আর থাকবো না এখানে। বলছে কেন? বলছে ও চিনে গেল, দেখে গেল, কখন এসে আমার জান কবজ করে নেবে। এক কাজ করেন আপনি আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দেন, আপনি জিনেরাকে বলেন আমাকে পৌঁছে দেন। ঠিক যখন থাকবে না জিনেরাকে আদেশ করলেন যে যাও যাও একে ভারতের মাটিতে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক মোটামুটি 8 ঘন্টা 20 মিনিট পর এবারে সেই মালাকুল মউত
আবার সুলাইমান নবীর কাছে কাছে চলে গেছেন। সুলাইমান নবী ওখানে বসে আছেন। এবারে তখন মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী আপনার পাঞ্জরে যে লোকটা ছিল ওই লোকটা কই? আমি যে দেখে গেলাম আধ ঘন্টা আগে, ওই লোকটা কই? বলছে মালাকুল মউত যখন ও শুনেছে আমি তোমার কথা বললাম যে এটা হলো আজরাইল ফেরেশতা মালাকুল মউত, তো তোমার ডরে ও এখানে থাকে যে কখন এসে জান কবজ করবে, ওখানে উস্তাদের মাটিতে চলে গেছে। এবার তখন মালাকুল মউত বলছেন কি দেখেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর যত তারিফ করা যায় কম। হে সুলাইমান নবী, আল্লাহ যখন আমাকে বললেন হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা মরে আছে, আধ ঘন্টা বাদে আর জান কবজ করতে হবে, আধ ঘন্টা মতো আর হাতে টাইম আছে, আর এই লোকটার জমিনে এই লোকটার যে জান কবজ হওয়া হবে, এই লোকটার হিন্দুস্তানের মাটিতে কিন্তু জান কবজ করা হবে। আমি চিন্তা ভাবায় পড়ে গেলাম, আল্লাহ রে, মাস 2 মাস 3 মাসের রাস্তা হিন্দুস্তান থেকে তখন হাইটে ঘোড়াতে উঠে যেতে গেলে 2 মাস 3 মাসের রাস্তা, কেমন করে আল্লাহ আধ ঘন্টা মাত্র লোকটার নসিবের টাইম আছে, আর এতখানি জমি কেমন করে ও তাই করে আসবে? ভাবা চিন্তা করছিলাম, সুবহানাল্লাহ। সুলাইমান নবী আমি আপনার কাছে দ্বিতীয়বারের জন্য এলাম যে ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করে আমি চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলছে আইনা মা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোন জায়গাতে থাকো না কেন, পানির তলে থাকো না কেন, আকাশের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে তুমি থাকো না কেন, চাঁদের উপরে থাকো না কেন, মওত যখন তোমার সময় কাছে যাবে, মওতের যখন টাইম হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার কাছে যাবে। তুমি যে জায়গাতে থাকো না কেন, বড় বড় বিল্ডিং, বড় বড় কিলা, বড় বড় ঘর ভাঙিয়ে থাকতে গেল, মওত কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। না ছাড়বে? মওত থেকে বাঁচতে পারবে ভাই কেউ? কেউ বাঁচতে পারবে না। মওত একদিন আসবে, আমাদেরকে নিয়ে ছেড়ে একদিন যেতে হবে। সাথে আরেকটা কথা বলি, বেশিরভাগ মায়েরা খালারাকে বলি, মানুষ যখন মরে, মানুষ যখন মৃত্যু হয়, মা মরে গেছে, আব্বা মারা গেছে, ছেলে মারা গেছে, বেটা মারা গেল, বেটি মারা গেল, বহিন মারা গেল, ভাই মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত এই দোয়া তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এটা না পড়ে হাও হাও করে লাগবে কানতে, খালি খালি মরার খবর পাইলে চোখে পানি থামবে না, আর হাও 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 করে চিৎকার করতে শুরু করে দিবে না। কানতেন, কানতে মানা নাই, আত্মীয় স্বজন মারা গেছে কানতেন, যাকে আমরা ফেফড়ে ফেফড়ে ভিতরকার কান্দন বলি, ফেফড়ে ফেফড়ে আপনি কানতেন, ভিতর থেকে কানতেন, চোখ দিয়ে আপনার পানি ঝরবে, কিন্তু মুখ দিয়ে হাও 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 করে চিৎকার করে আপনাকে কানতে হবে না। আল্লাহ রাসূলের জামানাতে নবী একটা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা মহিলা বেটা মরেছে তো কবরের সামনে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। নবীজি চলেছেন রাস্তা দিয়ে, মহিলাটা কাঁদছে কবরে। আল্লাহ রাসূলকে কিন্তু চিনে না, ও যেটা নবী। নবী বলছেন এ আল্লাহর বান্দি, তুমি কেন কাঁদছো? বেটা মরেছে তোমার, সবর করো, আল্লাহ তোমাকে আর বদলা দিবে। বাড়ি যাও, কাঁদতে হয় না, যাও চলে যাও, কাঁদিও না। ই কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। তখন কি বলছেন জানেন? তুমি ঘাটা দিয়ে যাচ্ছ, তুমি চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারবে, তোমার তো কেউ মরেনি। মায়ের লোকের যা কথা বুঝতে পারছেন, হ্যাঁ তোমার কথা কেউ তো মরেনি, তুমি যাচ্ছ চলে যাও। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার কত সিধা মানুষ, দেখেন কিছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে কিন্তু একটা মুসলমান ছিল, ও বলছে রে বলছে কি হয়েছে? বলছে যে এই লোকটাকে তুমি এত বড় কথা কয়ে দিলে, চিনো এটাকে? বলছে কে? বলছে আরে এইটা আল্লাহর নবী, এটা আল্লাহর রাসূল। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ। তখন নিজের ভুল বুঝতে পারে, বলছে আল্লাহ আমি নবী সাহেবকে এত বড় কথা বলে দিল। এবার দৌড়াতে 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 নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন নবী গো,
আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি নবী গো, আমার ভুল হয়েছে, দয়া করে আপনি আমার ভুলটাকে maaf করে দিন। ভুল হয়েছে নবী গো, আপনি আমাকে maaf করে দেন। এবার নবী আমার বললেন, মহিলা রে, সবর মানে এটা নয় কান্দা 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 তুমি চোখ মুখ লাল করে দিয়েছো, চুলগুলোকে তুমি ঝিংড়া ঝিংড়া কাঁদছো, তুমি যখন কাঁদছো বুকে বাড়ি দিয়ে দিয়ে কাঁদছো, জমিনে গাড়াগাড়ি করে কাঁদছো। এবার কান্দা কান্দা যখন তোমার মন ভরে গেল, তখন তুমি বলছো এখন সবর করলাম, আর তো কান্দা পাবো না। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়, এর নাম সবর নয় রে। যখন তোমার বুকে ধাক্কা লাগবে, তোমার কলেজাতে যখন ধাক্কা লাগবে, প্রথম মুসিবত যখন তোমার কাছে আসবে, আর তুমি প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়ে তুমি সবর করবে, এর নাম হলো সবর। মেলায় খালা যারা হুঁশিয়ার জানছে কেউ মরেছে, কানতে হয় না, কানবে না, আছে না এরকম হুঁশিয়ার বেটে ছেলে? 60 টাকা তখন একটা দেয়, দাঁড়ালে খালায় লোকলা কি কইবে, ইলিশি লাগানের দিলখানটা কত পাথরটি, ইয়ার বাপ মরে পড়ে আছে, মা মরে গেছে, তাও মাগের চোখ দিয়ে এক ফোঁটা পানি গলা বার হয়নি, মনে হয় ওর লাগে কত ভালো হয়েছে। এই দেখেন এর করে করে কথা বলবে ভাই আমার। এরকমই একটা মহিলা, আমি হয়তো আগে জালসাতে বলেছি, আপনার সামনে আজ আপনাদেরকে শোনাচ্ছি যে একজন মহিলা বাড়িতে ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে, আর ফোন এসে যে হে হালে আমার মা তোমার অমুক মারা গেছে। মাইলা যদি খালি মুখের কথা শুনে লাই, এমন করে চিলিয়ে চেঁচিয়ে কাঁদতে শুরু করবে, 5-10 বাড়ির মানুষকে একসাথে জমা করতে দেবে, করবে না ভাই? তো মাইলার কাছে ফোন এসে, যে মাইলোকের কাছে ফোন এসেছে যে তোমার অমুক মারা গেছে, এবার দেখতে যাবে তো স্বামীর কাছে ইজাজত নিতে হবে, বিনা স্বামীর ইজাজতে কিছু হবে না। ই ভাই কাঁদছে, আপলে তাপলে কাঁদছে, হাঁটছে চলছে হালের মাঠে। খানিক দূর দূরে দেখে ওর স্বামী তখন হাল খাড়ো করে করেছে, হাল খাড়ো করে তখন বলছে যে কি ব্যাপার রে, এই জীবনে তো কোনোদিন আমার লাগে একদিন লাহারি আসেনি, আর কাঁদতে কাঁদতে মাঠে চলে আসছে, মানে পাঞ্জরে যখন এসেছে তখন কইছে কি হয়েছে তোমার জি, তুমি কাঁদছো কেন, হাও হাও করে কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে। স্ত্রীকে বলছে, তার স্ত্রীটা কি বলছে আর স্বামীকে জানেন, হালে মারবা আমার ভাইয়ের ফুফায় তো শাশুড়ি, খালায় তো দেওরের ভাতিজার জামাই, পেটের লাথি মারা গেছে। ওর স্বামীটা বলছে ওরে আল্লাহ এত বড় লম্বা রিশতে, বলছে হালে মারবা তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গলাকে ফুল্লাতে ভরিও, আর বকরিকে কহিলে বাঁধিও বাজি হে। কানতে কানতে এত সুরহারা হয়েছে যে নিজের পুরুষকেও বাজি কহে বসেছে। এই তো মা খালাকে কানতে, এরকম কান্দন কানতে হবে না ভাই আমার। আমার কাছে একটা বই আছে, বাংলা বই, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। সেই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন যে একটা খুব ইমানদার একটা নওজওয়ান জীবনে কোনোদিন পাপের কাজ করে না, সব সময় নেকির কাজে লেগে থাকে। একদিন মালাকুল মউত তার কাছে চলে এসেছে, আর আশা করে বলছেন এই আল্লাহর বান্দা তুমি নেকির কাম করছো, করো, ভালো কথা, কিন্তু যখন তুমি মরবে তোমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসে। কি আসে? চিঠি আসে একটা। যখন চিঠি তুমি পেয়ে যাবে তখন মনে করিয়ে যখন আমার মত হয়ে যাবে। ওর মন কিন্তু ভাই বদলে গেল, ওই যুবকের মন বদলে গেল। আরে আমি যখন মরার আগে একটা চিঠি আসে, চিঠি যখন আসবে তখন ফের নেক কাম করতে লাগবে। এত কষ্ট করে এখন একটা করার কি দরকার? দুনিয়ার যত বুরা কাম সব করতে লাগলো, জিনা, ব্যভিচার, ঝুট, মদ, শরাব, জুয়া সব কিছু করতে লাগলো। এই করতে 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 20 বছর বয়স ছিল, 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, চোখ হয়ে গেল, কোমর ঝুঁকে গেল, কিন্তু ওর কাছে চিঠি আসে না। আফসোস করতে, আরে লোকটা কি মিথ্যা কথা বলে গেল নাকি, কই চিঠি আসে ওদিন থেকে। এই করতে করতে মুসলমান ঠিক যেদিন 80 বছর বয়স হয়েছে,
ওই যে লোকটা চিঠির কথা বলেছিল সেটা ছিলেন কিন্তু মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সেই ফেরেশতা 80 বছর বয়সে এসে বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার জান কবজ করতে এসেছি, তোমার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। এই লোকটা তখন বলছেন যে হাজী, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছিলে নাকি? তাহলে তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলে যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, আমার কাছে একটা চিঠি আসেনি, আর তুমি আমার জান কবজ করবে বলছো? এবারে মালাকুল মউত তখন বলছেন, রে আল্লাহর বান্দা, মিথ্যা কথা তুমি বলছো রে। তোমার কাছে চিঠির ওয়াদা হয়েছিল যে চিঠি আসবে, তোমার কাছে কিন্তু চিঠি এসেছে। এবার ওই লোকটা বলছেন, না, আমার কাছে কোনো চিঠি আসেনি, কোন রকমের চিঠি আসেনি, আমি কোন রকমের চিঠি পাইনি। চিঠি পাইতে গেলে আমি পড়া দেখতাম, আমার কাছে কোনো চিঠি আসেনি। মালাকুল মউত বলছেন, না, তোমার কাছে চিঠি এসেছে। আর এই লোকটা বলছেন, না, আমার কাছে চিঠি আসেনি। এই করতে করতে লোকটার আগে বলছেন, রে মালাকুল মউত, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে বলছো আমার কাছে চিঠি আছে, তাহলে কই চিঠিগুলো একটা তুমি দেখাও তো। এবার মালাকুল মউত বলছেন, যুবক রে, তুমি শুনো রে আল্লাহর বান্দা, তোমার কাছে একটা চিঠির কথা বলা হয়েছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কাছে কয়েকখান চিঠি এসেছে, কিন্তু তুমি চিঠির পরে একদিনও গৌর ফিকির করনি। বলছে, কেমন কথা? বলছে, আমি যখন তোমার কাছে প্রথমবার এসেছিলাম, তোমার বয়স কত ছিল? বলছে 20 বছর। বলছে, তোমার মাথার চুল পেকে ছিল? বলছেন না। বলছে, তোমার দাড়ি পেকে ছিল? বলছেন না। বলছে, তোমার চোখে ঝাপসা দেখছিল? না। তোমার দাঁত গলা উঠেছিল? তো না। তোমার কোমর ঝুঁকে ছিল? তো না। এবার বলছেন, আল্লাহর বান্দা রে, যখন 20 বছরে তুমি তাজা হয়েছিল, হাট্টা কাট্টা যুবক হয়েছিলে, দেখো এখন তোমার বয়সটা 80 বছর হয়েছে, মাথার একটা চুল কালো নাই, সমস্ত চুল তোমার কালো হয়ে গেছে। দেখো দাড়ি গলা একটাও কালো নাই, সমস্ত চুল সমস্ত দাড়ি সাদা হয়ে গেছে। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা চিঠি তোমার কাছে এসেছে। আয় আল্লাহর বান্দা, 20 বছর বয়সে যখন আমি তোমার কাছে আসি, একটাও দাঁত তোমার হিলাডল হয়নি, দাঁত মজবুত হয়েছিল। এখন তোমার মুখে একটাও দাঁত নাই। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি। হে আল্লাহর বান্দা রে, তোমার এখন কোমরখান দেখো টেঁড়া হয়ে গেছে, তুমি জোরে জোরে হাঁটতে পারো না, তোমার জিহ্বা থরথর থরথর করে কাঁপে। হে আল্লাহর বান্দা, 20 বছর আগে তোমার কোমর টেঁড়া হয়েছিল না, এখন দেখো তোমার কোমর টেঁড়া হয়ে গেছে। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো চিঠি। চিঠি তোমাকে দেওয়া হয়েছে, আর তুমি বলছো একটাও চিঠি আমাকে দেওয়া হয়নি। তোমার কথা মানা যাবে না রে, তোমার কথা শোনা যাবে না রে। এসো এসো, তোমার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। দেখেন ভাই মুসলমান, আজকে আমাদের যুবকের অবস্থা ঠিক। আরে বুড়া ভালো আমল করব না ভাই, মতের কোনো ঠিকানা নাই। বুড়া যাবে আগে কি ছোড়া যাবে আগে, ছোট যাবে আগে কি বড় যাবে আগে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এইজন্য মওতের আগে মওতের তৈরি করতে হবে আমাদেরকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এত নেককার সাহাবী, এটা নবীর ছাত্র। সুবহানাল্লাহ, যার ব্যাপারে কোরআনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযিয়াল্লাহু বলা হয়েছে, সেই সাহাবী যখন মরছে তার চোখে পানি কাঁদছে। আঞ্জার পাঞ্জরে যারা বসে আছেন তারা বলছেন, আবু হুরায়রা কেন তুমি কাঁদছো? মত বলে তোমাকে ভয় হয়েছে নাকি? মত বলে তোমাকে ডর হয়েছে? তুমি দুনিয়া ছাড়তে চাও না? দুনিয়ার মায়া মোহাব্বত তোমার ভিতরে লেগে গেছে? ওরে সুবহানাল্লাহ, ইয়া তো আল্লাহর নবীর পিয়ারা সাহাবী, ইয়া তো আল্লাহর পিয়ারা বান্দা। এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও গ্রামের ভাইরা রে, মত বলে আমাকে ডর লাগে না রে ভাই, আমি মরে যাব এই বলে আমার ডর নাই, এই বলে আমার ভয় নাই। দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে নাই। তাইলে বলছে তুমি কাঁদো কেন? বলছে ভাই রে, এই জন্য আমি কাঁদি রে ভাই, কি আমার কাছে নেকি কম, আমার কাছে নেকি অল্প, আর আমার সফরটা হবে খুব লম্বা, খুব লম্বা। এত লম্বা সফরে অল্প নেকি নিয়ে আমি কেমন করে সফর করব, তাই আমি কাঁদি। আজকে আমাদের জীবনে শুধু গুনাহই গুনাহ, পাপী পাপ। ভাইরে, আজকে আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, আমার ছেলে যেন ডাক্তার হয়ে যায়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়, বিভিন্ন রকম কামিয়াবির জন্য আমরা মাস্টার লাগিয়ে রাখি, মাসে 15,000 20,000 25,000 আমরা খরচা করি যে আমার ছেলে যেন দুনিয়াতে ভালো নাম করে, কামিয়াব হয়ে যায়। কিন্তু মতের জন্য কোন টিউশন পড়াচ্ছেন?
মতের জন্য কোন মাওলানার কাছে দিচ্ছেন যে মাওলানা কবরে যে তিনটা সওয়াল করা হবে, মাওলানা মতের তৈরি কেমন করতে হবে, আমার তাই সালের একটা টিউশন দেন, আমরা এগুলা করাবো না। আপনি বলেন আপনার ছেলে দিল্লি যাবে, পাটনা যাবে, বোম্বাই যাবে, ওকে ছিনা দিচ্ছেন, যেটি ছাতু দিচ্ছেন, পকেটে 1000-2000 টাকা দিচ্ছেন, পানির বোতল দিচ্ছেন, আর বলছেন বেটারে যা তুই পড়ালেখা করতে, কাম করতে যা, মন দিয়ে কাম করবি, আর এই চিটাগালা রাস্তাতে খাবি, বেটারে ছাতু রাস্তাতে খাবি, পানি খাবি, খবরদার ট্রেন থেকে নামবি না। এই মুসলমান 3 দিন 4 দিন আমি আপনি সফর করব, আমার বেটা বেটিরা সফর করবে, তার জন্য যদি চিড়া ভেঙে দে, তার জন্য যদি ছাতু ভেঙে দে, তার জন্য যদি টাকা দে, তার জন্য যদি পানি দে বন্ধরে, তাহলে একটা এমন দিন আসবে কত বছর আমাদেরকে কবরে শুয়ে থাকতে হবে, কত বছর আমাদেরকে কবরে থাকতে হবে। বলেন সেই কবরের জন্য আমরা কি তৈরি করে যাই, কি তৈরি করে আমরা যাচ্ছি, আমরা যাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইবনে আদম, হে মানুষ তোমাদের পেট ভরবে না, পেট ভরবে কখন, যখন তোমাদের বুকে যখন 3 খাবল করে মাটি চাপা হবে, তখন মানুষের পেট ভরবে, তাছাড়া মানুষের পেট ভরবে না। কেন? আজকে আমি একটা সাইকেল কিনতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কখন মোটরসাইকেল কিনতে পারবো, মোটরসাইকেল যখন হয়ে গেল আল্লাহ কখন 4 চাকা কিনতে পারবো, 1 মঞ্জিলা বাড়ি যখন হয়ে গেল আল্লাহ 2 মঞ্জিলা কখন করতে পারবো, রোডের কানারে 1 কাঠা জমি নিতে পেরেছি আল্লাহ 2 কাঠা কখন নিতে পারবো। এই যে মানুষের খাইশ আছে, মনের আকাঙ্ক্ষা আছে, জীবনে কোনোদিন পুরা হবে না। আল্লাহ রাসূল বলেছেন এই আকাঙ্ক্ষা পুরা হবে কখন, যখন ওকে সব লোকজনে কবরের ভিতরে রেখে আসবে, তখন পুরা হবে। তো ভাইরে ওয়াজ করার মেলায় কথা আছে, মেলায় কথা ছিল, এখনো আছে, কিন্তু আমার পিছনে আরো 2 জন বক্তা আছে ভাই। তবে আমি আমার ওয়াজটাকে এই 10টা মিনিটের জন্য এখানে রাখছি, সময় পেলে ইনশাআল্লাহ আবার পরে বলবো। তো ভাই আজকে হলো এই আল্লাহর ঘরের জন্য জলসা, এই ঘর আল্লাহর মসজিদের জন্য জলসা, এটা হলো আল্লাহর ঘর। আর আপনারা শুনেছেন জানছেন যে এই আল্লাহর জমিনে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হলো কি বাজার। আমি গত বছর এখানে এসেছিলাম, আল্লাহর রহমতে মোটামুটি আপনারা খুব ভালো দান দিয়েছিলেন, ভালো দান দিয়েছিলেন, যেরকম দান দিতে হয়। এই কয়েকদিন আগে আপনাদের জামে মসজিদের জন্য এসেছিলাম, তখন আপনারা মন দিয়ে দান করেছিলেন। আজকে দেখি ভাই বেশি আমি চাহাবো না, 10টা লোক কেমন আছেন আল্লাহর বান্দা, 10টা মানুষ 5000 কিংবা 10000 টাকা দান করতে পারবেন, 10টা লোক। এবং দেখি গ্রামের মধ্যে কোন এমন একটা লোক আছেন ভাই মসজিদের আশেপাশে জমি আছে বা মাঠে কোন জায়গাতে আছে, বিক্রি করবেন 1 কাঠা 1 ডিসমিল জমি বিক্রি করে যা টাকা মসজিদে লাগিয়ে দিবেন। দেখি এমন কোন আল্লাহর বান্দা আছেন, 4টা নওজওয়ান 4টা যুবক খাড়িয়ে মাওলানা এসি লাগাইতে যা টাকা লাগবে আমি একা দিয়ে দেব, বাতুজন মিলে দিয়ে দেব, বাতু ভাই মিলে দিয়ে দেব। মাওলানা জি টাইলস লাগাইতে যত টাকা লাগবে আমি একা দিয়ে দেব, বাতুজন মিলে দিয়ে দেব। দেখি এরকম কোন আল্লাহর বান্দা আছেন, হইতে পারবেন? ইনশাআল্লাহ হবে। তো ভাই মসজিদে খরচ আছে মোটামুটি 70,000 টাকা শুনলাম, আর মোটামুটি 1 লাখ টাকার মসজিদে কাজও আছে। তো দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন, আমি 10টা লোকের কাছে আমি আবদার করলাম, 5টা লোক 5000 করে আর 5টা লোক 10,000 টাকা করে টাকা। যত বড় গ্রাম আপনার এলাকাতে, এদিকে গ্রাম ওদিকে গ্রাম এদিকে গ্রাম চতুর্দিকে গোল হয়ে গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে প্রত্যেক বাড়ি থেকে যদি বেশি লাই 500টা 1000 টাকা করে টাকা দেয় চলে আসে, তাহলে মসজিদ কিন্তু নিতে পারবে না ভাই, নিতে পারবে না মসজিদ। তো আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দান করতে পারবেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, এবং 10টা লোককে আমি দেখবো 2000 3000 করে দিবেন। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোককে আমি দেখবো 1000 করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা টাকা পয়সা গহনা গাঁঠি কাঁসার পাতনা থালি পিয়ালা গিলাস মুরগা মুরগি ছাগল বকরি গাই গরু যা আল্লাহর রাহে চলবে একটু আসেন তো। সর্বপ্রথম কোন আমার ভাই মা খালা দাদি নানি ভাই বেরাদর আছেন যে 1 কাঠা কিংবা 8 কাঠা জমি দান করতে পারবেন মসজিদে, কিংবা 10,000 টাকার প্রথম কলম কিংবা 5000 টাকার প্রথম কলম।
দেখি আমি 20 জনের কাছে আবদার করলাম 1000 1000 করে এবং 20টা লোকের কাছে আমি আবদার করলাম 500 500 করে এবং 50 বড়া সিমেন্টের আমি আবদার করলাম। ভাই মসজিদে যে টাইলস লাগবে তো সিমেন্টের কিন্তু দরকার আছে, ওখানে সিমেন্টও লাগবে। তো কোন মানুষ 10 বড়া দিবেন, কেউ 5 বড়া দিবেন, কেউ 2 বড়া দিবেন, কেউ 20 বড়া দিবেন, কেউ 25 বড়া দিবেন, এই করে করে 50টা বড়ার সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি কোন আল্লাহর বান্দা এবং 10টা লোক খাড়িয়ে যান, মাওলানা আমরা 10টা লোকে যত টাকা লাগবে আমরা একাই দিয়ে মসজিদে টাইলস লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন তো ভাই। প্রথম দান 5000, 10000, 1000, 2000, 500 কিংবা 2 বড়া, 5 বড়া, 10 বড়া করে সিমেন্ট আল্লাহর রহমতে মাপে কিন্তু হইতে লেগেছে। 10 দিন 20 দিন মাসখানিকে মাপে হয়ে যাবে। যদি এখন টাকা না থাকে, টাকার অভাব থাকে, আপনি লিখিয়ে দেন, পরে কিন্তু মাপেটাকে হবে, তখন আপনি দানটাকে দিয়ে দিবেন। ভাই আসেন বিসমিল্লাহ করেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক ডাক্তার শাকির আলম সাহেব 1000, ডাক্তার সাহেব মাত্র 1000 চলে গেছে নাকি? চলে গেছে। আহা দেখেন 20 কলম চেয়েছি আমি হাজার হাজার করে, তার মধ্যে ডাক্তার শাকির আলম সাহেব 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 500 500 করে মোটামুটি 3-4 কলম এসেছে, 4-5 কলম এসেছে। একজনা 1500 টাকা দান করেছে। মুর্শিদ ট্রাক্টরওয়ালা বাকি লিখে দিলেন। হ্যাঁ লেখা রাখেন না তো ভুলে যাবেন, লেখা রাখেন। মুর্শিদ ট্রাক্টরওয়ালা ভাই 1000 টাকা দিয়েছে। তো ট্রাক্টরওয়ালা ভাই চাহে তার দান করতে পারবেন বেশি বেশি করে। আসেন ভাই দেখি একটা কলম কোন আল্লাহর বান্দা আছেন, কম করে একটা কলম 10000 5000 টাকা আমি আবদার করেছি। যেখানটা কাম বাকি আছে ভাই, এখানটা কোনো কাম বড় কাম লয়, বুন্দে বুন্দে তালাব ভরে, ছোট ছোট পানি হয়, বুন্দের ফোঁটা হয়, মেঘ হয়, তো বুঝা যায় না। কিন্তু এক জায়গাতে যখন জড়ো করা হয় একটা সমুদ্র বা একটা দরিয়া হয়ে যায়। তো আসেন আপনারা আল্লাহর রাস্তে 10 মিনিটে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আর আমার পরে আরো দুজন বক্তা আছেন, তারা কিন্তু আপনাকে শুনতে হবে আর শুনে যেতে হবে। তো আমার হাতে 10 মিনিটের মধ্যে একটা চট 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 করে আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে দেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সাকেত আলী 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। হে রব্বুল আমিন তোমার বান্দার কে তামাশা দেখো, আল্লাহ কে সিমেন্ট দান করলেন, কে টাকা দান করলেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদা দাদি কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আপনারা দিয়ে দেন দানটা, লেট করিয়েন না গো ভাই। হ্যাঁ রাত মোটামুটি 11:30 হয়ে গেল। হ্যাঁ আরো দুজন বক্তা আছে, তারা শুনতে হবে। তো আপনারা 10 মিনিটের মধ্যে আমাকে দানটা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি কিছু আবদার রেখেছি। মা খালার ক্ষেত্রে পেন্ডালে কাউকে পাঠান চাদর দিয়ে, যারা নাম বাছে করে রেখেছেন মা খালার ক্ষেত্রে পেন্ডালে লেগে গেছে চাদর। তো মা খালা আপনার ক্ষেত্রে পেন্ডালে হলে চাদর করছে, বা যে যেখানে বসে আছেন আপনারা নিজের নিজের দানটাকে ছেলে ফেলের হাত দিয়ে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। দেখি কোন মা খালা মেলায় আছে না, গলাতে হার আছে, সোনার হার আছে, চাঁদের আছে, নাকের আছে, কানে বালি আছে, ছেলে পিলা ভাগ যোগ করবে, লড়াই করবে, 2000 5000 করে ভাগ যোগ পাবে। ওই মায়েরাকে খালারাকে বলবো যদি পারেন তো আল্লাহর ঘরের জন্য আপনি দান করে দেন, আল্লাহর ঘরের জন্য আপনি দিয়ে দেন। আল্লাহর ঘরকে দিতে গেলে আপনি নেকি বেশি পাবেন। এজন্য ওই সমস্ত মায়েরাকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আল্লাহ কাসার বদনা একজন একটা কোরআন আর কাঁসার থালি দান করে গেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন
লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন তার কাছে জীবনের গুনাহ খাতাকে আল্লাহ maaf করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। রহিম এহসান আলী কুবরা সিমেন্ট মাশাআল্লাহ মানজার আলা 2000 মেম্বার মানজার ভাই চলে গেছে সব চলে গেছে বাড়ি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যদি কেউ মুসিবতে থাকে, পেরেশানিতে থাকে, আল্লাহ তুমি তা এই দানের বদলাতে শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো। হে রব্বুল আমিন যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে ছটফট করবে। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসার তুমি পানি পান করাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আরো একজন তোমার বান্দা এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত। রেফাজউদ্দিন 500 টাকা জাযাকাল্লাহু খাইরান জাযা। 190 টাকা বাকি, একবার সিমেন্ট গালা দিলেন না রেফাজউদ্দিন ভাই, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আমিন। খুরশিদ আলম 500, মারগুপ ডাক্তার 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মারগুপ ডাক্তার ভাই এরা ডাক্তার মানুষকে বেশি বেশি করে দেয় না, একটি সিমেন্ট গালা দেন কমসে কম 2-4 বড়া করে ভাই, হ্যাঁ এমনি করে যদি দান করেন তো কেমন করে কাম হবে ভাই, মসজিদের কহেন কমসে কম 2000 1000 করে করে দেন, তাহলে তো কিছু কাম হবে। আর 200 100 500 টাকা করে দিয়ে কত কাম আগাবে কহেন তো আপনারা, হ্যাঁ একটু দান গালা বাড়িয়ে বাড়িয়ে দেন ভাই। এটা মসজিদের দান আছে, আল্লাহর ঘরের জন্য দান আছে। আল্লাহ বলেছেন আমাকে দে, আমি আল্লাহ তাআলা আরো তোরাকে দিব, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দেব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আবার দুজন ভাই আল্লাহ 500 করে 1000 টাকা জমা করে দিয়েছে, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জামালউদ্দিন পাইকার 3000 2500 আর 500 টাকা দিয়ে 5000 পুরা করলে না জামালউদ্দিন ভাই দেন, আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে। যারা মালজালের ব্যাপারে করছে জামালউদ্দিন ভাই এখানে সালাম করি আপনার সাথে এসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে। আর গরুর বিজনেস একটা এমন যে কেউ 2 বছর পয়সা জপতে না পাইছে হইতে ও হাতে হাত থেকে এসে পেলেছে, এরকম হয়েছে। আল্লাহ দেখো তো 5000 করে দেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন জামালউদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো 5টা কলম 5000 করে চাইছি ভাই, তার মধ্যে 1 নম্বর আমার জামালউদ্দিন ভাই হয়ে গেল। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্তের নামাজ, ফজরের জোড়া পাইলেছি, জোহরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছে 5000 টাকা একটা লোক দান করতে পারবে।
কত টাকা জীবনে আসছে ভাই, কত টাকা চলে যাচ্ছে, কত টাকা থাকছে ভাই রে, এই টাকাটাই জমা থাকবে, এ গোটাই পাবেন। আর যে গোটা পেটে পিন্ধনে আমরা খায়া পিন্ধা লিছি, ও গোটা দুনিয়াতে চলে গেল, সব চলে গেল, থেকে গেল। আর যে গোটা আল্লাহর রাহে খরচ করবেন, জমা করবেন, এটাই কিন্তু পাওয়া যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক বেনামিতে এখানে গেল 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিলপত্র হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন সুম্মা আমিন। আপনারা সব দান করতেছেন নাকি জি ভাই? সবার দান করা হয়ে গেছে নাকি আপনাকে? যদি দান দিয়েও থাকেন তাহলে 1 টাকার পোড়া আমি সিমেন্টের আবদার করলাম। যারা দিয়ে দিয়েছেন আপনারা 1 টাকার পোড়া সিমেন্টের আপনারা আবদার রাখলাম। আপনারা 1 পোড়া 2 পোড়া করে সিমেন্ট গলা কমসে কম দেন ভাই, দেন আল্লাহ রাহে। এটা আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত খুশি হবেন আল্লাহ তাআলা যে আমার ঘরের জন্য আজকে ঘর নির্মাণের জন্য আজকে এই দ্বীনি মজলিস লেগেছে, দ্বীনি বৈঠক হচ্ছে, জালসা হচ্ছে। আল্লাহুস সামাদ। তো মায়েরাকে বলবো আপনাকে নিজের দানটাকে একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। এখন পর্যন্ত একটা হার এলো না, পায়েল এলো না, আংটি এলো না, কানের লাখের কিচ্ছু এলো না ভাই। সুবহানাল্লাহ। আমার ওই সমস্ত মায়েরা, খালারা, দিদিরাকে বলবো যে আপনারা গহনা গাঁঠি গালা দিয়ে পাঠান, 1 পোড়া 2 পোড়া করে সিমেন্ট গালা আপনারা দিয়ে পাঠান। এবং মসজিদে দেখছি যে 3টা 4টা পাংখার কিন্তু এখন দরকার আছে ভাই। পাংখা গালা কেউ 3-4টা লেখা 1 করে পাংখা গালা দেন। মাশাআল্লাহ। আঞ্জারা খাতুন 100 টাকা, আর 2টা বদনা আর 100 টাকা আর একজনকে দিলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার মায়েরা, খালারা। ইমরান 50 কিলো মাফি লেখছে কিনা কেউ? হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দারকে তামাশা, বান্দারকে তামাশা। আল্লাহ জি দানকে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ শিফায়ে কামিলা যারা তুমি আতা করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হাসিবুর রহমান আল্লাহ 1000 টাকা দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ আমার মা খালারকে প্যান্ডেল থেকে মনে হয় 1 গামছা চাদর এসেছে, 1 চাদর টাকা এসেছে। আল্লাহকে 10 কে 20 কে 100 কে 200 কে 500 করে করে দান করলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও জি। আল্লাহুস সামাদ। তো এই 500 টাকা কেন দিলে আমার বাপ কি? अच्छा अच्छा हाजी साहेब अलहाज तफाजुल हक साहेब बाबजी আমার 500 টাকা দিয়েছেন। সিমেন্ট গালা দেন 5-10 বড় কম সম 5 বড় সিমেন্ট গালা মাশাআল্লাহ। কোন থেকে দি? আল্লাহুস সামাদ। এই দেখেন মঞ্জলি থেকে আমার ভাই চলে এসেছে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। আল্লাহ 200 টাকা জমা করে গেলেন। তো সঞ্জিদা খাতুন 4 বার 1 বার দিতে পারলে না, 5 বার হইতো। সুবহানাল্লাহ। সঞ্জিদা খাতুন দেখো বান্দি যে তোমার 4 বার সিমেন্ট দিল রাহেতে খোদা। আল্লাহুস সামাদ। সুলাইমান ভাই আমার কালিয়ানি থেকে 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একটা ছোট ছেলে আল্লাহ 60 টাকা জমা করে দিলে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। 5 বার সিমেন্ট লেখা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে বাপজি? তৌফিক আলাম আল্লাহুস সামাদ। তৌফিক আলাম 400 টাকা। সাফিক আলাম আল্লাহ 500 টাকা দিলেন। 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হাজী সাহেব 500 টাকা
5 বড়া সিমেন্ট সুবহানাল্লাহ। আল্লাহ হাজী সাহেবের দানকে তুমি কবুল করে নাও। দিল খেল কত বড় আল্লাহ জি, আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন উম্মত মা বাবার জন্য তোমরা দান করো। তোমার মা কবরে শুয়ে আছে, আব্বা কবরে শুয়ে আছে, তারা ইন্তজার করছে আমার বেটা বেটিরা আমার জন্য দান করে কি করে না, তারা ইন্তজার করছে, অপেক্ষা করছে। তাই আমি আমার মায়েরা বোনেরা ভাইরাকে বলবো, ভাইরে মায়ের জন্য দান করেন, আব্বার জন্য দান করেন, শ্বশুর শাশুড়ির জন্য দান করেন, দাদু দাদি নানা নানির জন্য দান করেন। যদি তার কারণে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে কিন্তু সেই দানটাকে পৌঁছে দেয়। আসেন বন্ধুরে আমার, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলছেন, নবী গো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই ৭০০০ টাকা দিলেন, আর ৩০০০ কে ১০০০০ করিয়ে দেন। হ্যাঁ তাহলে ১০০০০ এর কম সঙ্গে একটা বিসমিল্লাহ হয়ে যাবে। একবারে না পারবেন দুবারে দিয়ে দিবেন। আচ্ছা চলেন। তো আমার ভাই নাসিম আক্তার সাহেব ৭০০০ টাকা দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া